ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, তোমরা জান্নাতের ভিতরে যা চাইবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। যা চাইবে আমি আল্লাহ তাই দিব। এই নিয়ে যদি আলোচনা করা হয় লম্বা আলোচনা হয়ে যাবে। শুধু তাই না, জান্নাতের ভিতরে থেকে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামে কে কে গেছে, জাহান্নামে কি কি শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, সব জান্নাতের ভিতর থেকে তারা দেখবে। সুবহানাল্লাহ কোন। এই যোগ্যতাটাও আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে দিবে। জান্নাতে বসে বসে দেখবে। কি দেখবে? আরে ওই যে জাহান্নামের ভিতরে আমার চাচাতো বাইরে দেখা যায়, খালাতো বাইরে দেখা যায়, আমার বন্ধুরে দেখা যায়, আমার বিয়াইরে দেখা যায়, যার সাথে দুনিয়াতে একসাথে ব্যবসা করেছিলাম, যার সাথে দুনিয়াতে এক দোকানে বসে চা খাইছিলাম, যার সাথে আমার আত্মীয়তার বন্ধন ছিল, আমি জান্নাতে সে জাহান্নামে। হায় 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 হায়। এরকম জান্নাতি ব্যক্তিরা জান্নাত থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে দেখবে আর এবার বলতে থাকবে। এক পর্যায়ে সে বলবে, কি ভাই, কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? আরে আব্দুল সালাম ভাই, একসাথে না বসে চা খাইছিলাম, তুমিও মুসলমান ছিলা, আমিও মুসলমান ছিলাম, তুমি জাহান্নামে কোন কারণে গেলা? আরে আব্দুর রহমান ভাই, কি ব্যাপার, আমার মেয়েরে তোমার ছেলের কাছে বিবাহ দিছিলাম, কত আমার বাড়িতে আইসো গেছো, একসাথে আমরা চলাফেরা করেছি, তুমি কোন কারণে জাহান্নামে গেলা? ও ভাই, জাহান্নাম কিন্তু সাধারণ কোনো জিনিস না, জাহান্নাম কিন্তু সহজ কোনো জিনিস না। দুনিয়ার রৌদ্রের তাপমাত্রা সহ্য করার যোগ্যতা নাই, ক্ষমতা নাই। দুনিয়ার এত এই সামান্য রোদের তাপ আমরা সহ্য করার মতো কোনো ধরনের যোগ্যতা আমাদের নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত রোদের ভিতরে থাকলে পরে চামড়া দিয়া গাম বের হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়, গলা শুকায়া যায়। দুনিয়ার রোদের তাপ যদি এত কঠিন হয়ে থাকে, একটাবার গভীরভাবে চিন্তা করে দেখো জাহান্নামের ভয়ঙ্কর আগুন কত তীব্র হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই কারণে নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, দুনিয়াতে যত মানুষ আগমন করে প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে আগমন করে। হিন্দু ধর্মের ভিতরে যে জন্মগ্রহণ করেছে সে মুসলমান অবস্থায় পৃথিবীতে এসেছে। বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার করে জন্মগ্রহণ করলেও সে মুসলমান অবস্থায় পৃথিবীতে আসলো। কিন্তু পরিবেশের কারণে, বাপ দাদাদের কারণে সে তার বিভিন্ন ধর্মের লোক হয়ে গেল। তাম দুনিয়ার সমস্ত মানুষ একমাত্র আল্লাহর গোলাম। কেউ আল্লাহর বাদ্য গোলাম, আবার কেউ আল্লাহর অবাদ্য গোলাম। বাবার 5 সন্তানের ভিতরে 5 জন একরকম হয় না। আল্লাহর কোটি কোটি বান্দার ভিতরেও সবাই একরকম না। কেউ বাদ্য, কেউ অবাদ্য। যে খ্রিস্টান সে অবাদ্য, যে বুদ্ধ সে অবাদ্য, যে হিন্দু সে আল্লাহর অবাদ্য বান্দা, কিন্তু যে কালেমাওয়ালা সে আল্লাহর প্রকৃত বান্দা। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর খাঁটি বান্দা, বাদ্য বান্দা। এ কারণে কালামে হাকিমের ভিতরে আল্লাহ বলেছেন, দল হলো মোট 2টা। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দল হলো 2টা। এক দল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। যারা কালেমাওয়ালা,
যারা ইমানদার, এক আল্লাহ বিশ্বাসী, আমলে সালেহা যারা করেছে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা আল্লাহর গোলাম হওয়ার পরেও জমিনের ভিতরে মূর্তি পূজা করছে, আগুন পূজা করেছে, বস্তু পূজা করেছে, তারা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে চলে যাবে। মুসলমানদের ভিতরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। ঈমান আনার পরেও যারা আমল করে নাই, ঈমান আনার পরেও যারা নেক আমল করে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, নবীজির তরিকা মতো চলে নাই, তারাও জাহান্নামে যাবে। কিন্তু তাদের একটা নির্দিষ্ট সময় থাকবে। ওই নির্দিষ্ট সময় শাস্তি পাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাত দিবেন। এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, বলে একই এলাকায় বসবাস করেছে, একসাথে বাজারে গিয়েছে, একসাথে খানাপিনা খাইছে, বন্ধুত্বের সম্পর্ক ছিল, বিয়ের সম্পর্ক ছিল, চাচা বাতিজার সম্পর্ক ছিল, কিন্তু তাদের ভিতরে আবার দুই দল হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। চাচা বাতিজা একসাথে চলাফেরা করছে, এই বাড়ি ওই বাড়ি, দুইজনের ভিতরে খুব গভীর সম্পর্ক, বন্ধুত্বের বন্ধন, কিন্তু একজন জান্নাতি আর একজন জাহান্নামী। এমন জান্নাতি আর জাহান্নামী ব্যক্তিদের আলোচনা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ করেছেন। কালেমা গ্রহণ করার পরে যারা আমলে সালেহা করেছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের হিফাজত করেছে, মিথ্যা কথা বলে নাই, গীবত শিকায়াত করে নাই, অন্যের মাল আত্মসাৎ করে নাই। আর এই আমলগুলোর উপর যারা অটল ছিল, আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাত দিবে। ঈমান আনার পরেও যারা পাপ কাজের সাথে লিপ্ত ছিল, মানুষকে ধোঁকা দিয়েছে, জানা করেছে, ব্যভিচার করেছে, মানুষকে গালিগালাজ করেছে, অন্যের মাল আত্মসাৎ করেছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবে। কিন্তু যারা জান্নাতের ভিতরে গেছে, জান্নাতের সকল নাজ নিয়ামত তারা ভোগ করবে, জান্নাতের আরাম আয়েশ তারা ভোগ করবে। একবার যে ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে, কখনো তাকে জান্নাত থেকে বের করা হবে না। অনন্তকাল অনন্তকাল জান্নাতের নাজ নিয়ামত সে ভোগ করবে, অনন্তকাল জান্নাতের ভিতরে সে আরাম আয়েশ ভোগ করবে। তাকে অসুস্থতা পাকড়াও করতে পারবে না, তার পেশাব পায়খানা হবে না, তাকে ডায়াবেটিসে ধরবে না। জান্নাতের ভিতরে কোনো ধরনের হিংসা নাই, হাসাদ নাই, ফাসাদ নাই। জান্নাতের ভিতরে আছে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলেন যে জান্নাতকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন যে এটার কোনো শেষ নাই। জান্নাতের দিন সময়ের কোনো শেষ নাই। একবার যে ব্যক্তি এটার ভিতরে ঢুকবে, আবাদান আবাদা খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সে এটার ভিতরে থাকবে। তার কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না, পেরেশানি হবে না, বরঞ্চ সে যা চাইবে জান্নাতের ভিতরে আল্লাহ তার সামনে তাই হাজির করবে। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর। এই মর্মে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদউন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, তোমরা জান্নাতের ভিতরে যা চাইবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। যা চাইবে আমি আল্লাহ তাই দিব। এই নিয়ে যদি আলোচনা করা হয় লম্বা আলোচনা হয়ে যাবে। শুধু তাই না,
জান্নাতের ভিতরে থেকে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামে কে কে গেছে, জাহান্নামে কি কি শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, সব জান্নাতের ভিতর থেকে তারা দেখবে। সুবহানাল্লাহ কোন। এই যোগ্যতাটাও আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে দিবে। জান্নাতে বসে বসে দেখবে। কি দেখবে? আরে ওই যে জাহান্নামের ভিতরে আমার চাচাতো বাইরে দেখা যায়, খালাতো বাইরে দেখা যায়, আমার বন্ধুরে দেখা যায়, আমার বিয়াইরে দেখা যায়, যার সাথে দুনিয়াতে একসাথে ব্যবসা করেছিলাম, যার সাথে দুনিয়াতে এক দোকানে বসে চা খাইছিলাম, যার সাথে আমার আত্মীয়তার বন্ধন ছিল, আমি জান্নাতে সে জাহান্নামে। হায় 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 হায়। এরকম জান্নাতি ব্যক্তিরা জান্নাত থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে দেখবে আর এবার বলতে থাকবে। এক পর্যায়ে সে বলবে, কি ভাই, কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? আরে আব্দুল সালাম ভাই, একসাথে না বসে চা খাইছিলাম, তুমিও মুসলমান ছিলা, আমিও মুসলমান ছিলাম, তুমি জাহান্নামে কোন কারণে গেলা? আরে আব্দুর রহমান ভাই, কি ব্যাপার, আমার মেয়ের তোমার ছেলের কাছে বিবাহ দিছিলাম, কত আমার বাড়িতে আইসো গেছো, একসাথে আমরা চলাফেরা করেছি, তুমি কোন কারণে জাহান্নামে গেলা? ও ভাই, জাহান্নাম কিন্তু সাধারণ কোনো জিনিস না, জাহান্নাম কিন্তু সহজ কোনো জিনিস না। দুনিয়ার রৌদ্রের তাপমাত্রা সহ্য করার যোগ্যতা নাই, ক্ষমতা নাই। দুনিয়ার এত এই সামান্য রোদের তাপ আমরা সহ্য করার মতো কোনো ধরনের যোগ্যতা আমাদের নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত রোদের ভিতরে থাকলে পরে চামড়া দিয়া গাম বের হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়, গলা শুকায়া যায়। দুনিয়ার রোদের তাপ যদি এত কঠিন হয়ে থাকে, একটাবার গভীরভাবে চিন্তা করে দেখো জাহান্নামের ভয়ঙ্কর আগুন কত তীব্র হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ ঘোষণা করে বলেন, জাহান্নামী ব্যক্তিদের চামড়া পুরে কয়লার মতো কালো বানায় ফেলা হবে, শরীরের চামড়াগুলো পুইরা পুইরা গোশতগুলো আলাদা হয়ে যাবে, হাড্ডিগুলো বের হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে, কঙ্কাল। আর আলোচনা আপনারা বুঝতেছেন তো? আল্লাহর ঘরে বসে আমি বয়ান করতেছি, আমার এই সুটাম দেহকে পোড়া হবে আগুন দিয়া, শরীরের হাড্ডিগুলো বের হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাব। আল্লাহ বলেন, আবার তাকে নতুন চামড়া দেওয়া হবে, আবার নতুন করে তাকে পুরানো হবে, আবার চামড়া দেওয়া হবে, আবার পুরানো হবে। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর, জান্নাতীরা ডাক দিয়া বলবে, এত কঠিন শাস্তি কোন কারণে বুক করতেছো? কেন তোমরা জাহান্নামে গেলা? আল্লাহ তোমাদেরকে কোন কারণে জাহান্নামের ভিতরে দিল? জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে ডাক দিয়া বলবে যে কয়েকটা কাম করছিলাম দুনিয়াতে, ওই কয়েকটা কাজ করার কারণে জাহান্নামে আসছি। মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা জাহান্নামে গেছো? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? জাহান্নামীরা চিৎকার করে করে ডাক দিয়া বলবে, এক নাম্বার যে কাজটা করছিলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়ছো এ কারণে জান্নাতে গেছো, আর আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা বলেন, জাহান্নামবাসীরা বলবে যে তোমরা জান্নাতে গেছো, আমরা জান্নাতে যাইতে পারি নাই। জাহান্নামের সেই লেলিহান প্রখর প্রচন্ড ভয়ঙ্কর আগুন আমাদেরকে পুরে পুরে ছাই করে দিচ্ছে, কয়লা বানিয়ে দিচ্ছে। জাহান্নামের সেই ভয়ঙ্কর আযাব আমরা বুক করতেছি কেন জানো? এক নাম্বার, আমরা নামাজ আদায় করি নাই। নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে। আমার এই এলাকার মানুষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার সমাজের সবাই প্রায়
80% মুসলমান, 80% মুসলমান কি মসজিদে নামাজ পড়ে এসা? আরে কথা বলেন না কেন? আওয়াজ বোঝা যায়? আমার কথা বোঝা যায়? আপনারাই বলেন। আল্লাহর কোরআন বলে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, জাহান্নামীর এই কারণে জাহান্নামে যাবে। তা আমাদের সমাজের ভিতরে কত পার্সেন্ট লোক আছে যে নামাজ পড়ে, আর কত পার্সেন্ট লোক আছে নামাজ পড়ে না? একটা মানুষের ঋণের অবস্থা এত যে ঋণের কারণে রাস্তায় বেরোতে পারে না। সংসারের ভিতরে অভাব লাইগাই আছে, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, ঝগড়া আর ঝগড়া, কোনো শান্তি নাই। 1 নাম্বার কারণ ঘরের ভিতরে নামাজ নাই। কথা বলেন, কথা বলেন, আরে জবান খুলে বলেন, ঠিক না ঠিক জুড়ে বলেন। ছেলে অবাধ্য, বিবি অবাধ্য। কোন কারণে? নামাজ না থাকার কারণে। নিজেও পড়ি না, সন্তানকেও আদেশ করি না, বিবিরেও পড়তে বলি না, যার কারণে ঘরটা ছোটখাটো জাহান্নামের কুণ্ড হয়ে গেছে নামাজ না পড়ার কারণে। দুনিয়াতে যত মুসিবত দেখতেছি, অধিকাংশ মুসিবত আসে নামাজ না পড়ার কারণে। সংসারে অভাব অনটন লেগে যায় নামাজ না পড়ার কারণে। বিপদ মুসিবত যা আছে সব হলো নামাজ না পড়ার কারণে। নামাজ না পড়লে কি হয়? সব হয়? কি হয়? কত বড় গুনাহ, কত বড় গুনাহ। নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। নামাজ যারা ছাইরা দেয় তারা কুফরি করে ফেলায়। যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ঈমান লড়বড়, যার নামাজ নাই তার ভিতরে আল্লাহর প্রতি মহব্বত নাই, যার নামাজ নাই তার ভিতরে বেজালের কোনো শেষ নাই। কিছু লোক আছে, হুজুর নামাজ না পড়লে কি হইব? ঈমান ঠিক আছে। আরে যার নামাজ নাই তার আবার ঈমান ঠিক থাকে কেমনে? কথা বলেন, ঠিক কি না? আল্লাহর কসম করে বলি, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 সপ্তাহ পড়ে দেখেন, হুজুর বৈশা আছে 1 সপ্তাহ নামাজ একবারে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে দেখেন, আপনার ভিতরে কি পরিমাণে পরিবর্তন আছে। আপনার রিজিকের ভিতরে বরকত চলে আসবে, চেহারার ভিতরে নূর চলে আসবে, মানুষের দিলের ভিতরে আপনার প্রতি বিশ্বাস চলে আসবে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন, দেখবেন চতুর্দিক দিকে বরকতের বাড়ি দ্বারা চালু হয়ে যাবে। আর নামাজ পড়ি না এই কারণে সব জায়গায় মাটিতে হাত দিলে এটা মাটি থাকে। কিছু লোক আছে মাটিতে হাত দিলে স্বর্ণের মতো বরকত হয়ে যায়, আর কিছু লোক আছে স্বর্ণে হাত দিলেও সেটা মাটির মতো হয়ে যায়। কারণ কি? তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবীর জীবনের শেষ নসিহত ছিল নামাজ। তাম দুনিয়ার সমস্ত পয়গম্বররা নামাজ আদায় করেছেন। পয়গম্বররা নামাজের প্রতি আস্থাশীল ছিল, শ্রদ্ধাশীল ছিল, ভক্তিশীল ছিল। নামাজ তাদের হৃদয়ের সুকুন ছিল, শান্তি ছিল, চোখের শীতলতা ছিল। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজকে শক্ত করে ধরেছিলেন। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আকাবিরিন হযরতগণ, তারা নামাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, নামাজকে আঁকড়ায়া ধরেছেন, তাদের জীবন সুন্দর হয়ে গেছে। হায় হায়, এমন এক জামানা এসেছি নামাজের প্রতি অবহেলা, নামাজের প্রতি গুরুত্ব নাই, নামাজের প্রতি কোনো মহব্বত ভালোবাসা নাই, কপালে দুর্দশা নামা এসে পড়ছে। কথা বলেন ঠিক না বেটি? হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় ব্যক্তিত্ব ইমামে আযম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধু মাত্র রমজান মাসে 63 খতম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ কোন 63 খতম কোরআন ইমামে আযম আবু হানিফা রমজান মাসে পড়তেন। তারাবির নামাজে 30 খতম পড়তেন, তাহাজ্জুদের নামাজে 30 খতম পড়তেন, এমনিতে 3 খতম পড়তেন। ইশারের নামাজের পরে নামাজে দাঁড়ায়া যাইতেন, পাগুলো ফুলা যাইত, লম্বা সময় পর্যন্ত নামাজ আদায় করতেন। নামাজের ভিতরে শান্তি আর মজার স্বাদ তারা খুঁজে পাইতেন। শুধু তাই না,
আমাদের নবী যার কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ কোন না? নবীজির কোনো গুনাহ আছে? হ্যাঁ, নবীজির কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনি সরদার, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী রাত ভর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে বিছানায় হাত দিয়ে দেখতাম আমার নবী নাই। আমি ঘুম থেকে উঠা আমি যখন আমার নবীকে না পাইতাম, মনে মনে ভাবতাম অন্য কোনো বিবির ঘরে গেছে। কিন্তু আমি উঠা দেখি না না, নবীজি অন্য কারো বিবির ঘরে যায় নাই, নবীজি আমার ঘরের মেজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা সময় পর্যন্ত নামাজ পড়তেছেন। এমন একটা কিয়াম করেছেন, এমন একটা লম্বা দাঁড়ানো দিয়েছেন, আমি দেখি নবীজির এক একটা পা কলা গাছের মতো ফুইলা গেছে। নবীজির পা গুলো কলা গাছের মতো ফুইলা গেছে। এরপরেও নবীজি রুকুতে যায় নাই। অনেকক্ষণ পরে নবীজি রুকুতে গেছেন, এবার রুকু থেকে মাথা উঠায় না। অনেকক্ষণ পর রুকু থেকে উনি সেজদায় গেছেন, সেজদা দিয়েছে তো দিয়েছে, সেজদা থেকে মাথা উঠায় না। আম্মা জান বলেন, আমি চিন্তা করলাম হাই হাই, নবীজির কি মৃত্যু হয়ে গেল নাকি? না না, আমার কান নবীজির সেজদার কাছে নিলাম, সেজদার কাছে নিয়া আমি পাইতা ধরেছি। আর নবীজি মিট মিট করে ঠোঁট দুইটা বীর বীর করে হাও মাও করে কাঁদতেছে, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, সেজদায় পড়ে আর কিছুই বলে না, বলতেছে ইয়া হাবিলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন, বলেন আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছে উম্মতি উম্মতি, ওগো আল্লাহ, সেজদায় পড়া পড়া কাঁদতেছি, উম্মতরে জাহান্নামে দিও না, আমার উম্মত জাহান্নামে দিও না। নবীজি নামাজ আদায় করেছে, নবীজি লম্বা সময় পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে, কোনোদিন নামাজ ত্যাগ করে নাই। উম্মত হয়ে আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আরে উম্মতের আরেকজন সন্তান সাঈদ ইবনে জুবাইর, সাঈদ ইবনে জুবাইরকে হাজ্জাজ বিন ইউসুফ গ্রেফতার করে তার জেলখানায় আবদ্ধ করেছে। সাঈদ ইবনে জুবাইর কি এবার ফাঁসির কাস্টে ঝুলাবে। এমন সময় হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ ইবনে জুবাইরকে ডাক দেয়া কয়, ওরে সাঈদ, কিছুক্ষণ পরে তোর মৃত্যু হয়ে যাবে, তোকে ফাঁসিতে ঝুলানো হবে। কিছুক্ষণ পরে তোর মৃত্যু হয়ে যাবে, তোকে ফাঁসিতে ঝুলানো হবে। মরার আগে তোর কি মনে চায়? মৃত্যুর আগে তোর আশা কি? মৃত্যুর আগে তোর মনের চাহাত কি? সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া কয়, মা চায় না, বাবাকে দেখতে চায় না, বিবিকে দেখতে চায় না, সন্তানকে দেখতে চায় না, আমার মাওলার কদমে দুইটা সাজদা দিবার চাই। বলেন না, বলেন না, আল্লাহু আকবার বলেন।